হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বর্তমানে সবাই খুব চিন্তিত আছে যে এইচডিএফএক্স এর প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স এখনও ব্যাংকে ক্রেডিট হয়নি। অনেকের পেড দেখাচ্ছে কিন্তু তাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, অনেকের পেন্ডিং পড়ে আছে। তো এই যে সমস্যা, এই সমস্যা বর্তমানে এইচডিএফএক্স এ দেখা দিয়েছে। তো তাদেরকে বলবো তোমরা সব কিছুর আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে, কারণ আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম, সেখানটায় এইচডিএফএক্স এর যে পেমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে এবং ভবিষ্যতে এর যে সমস্যাগুলো হতে পারে কিনা সেই নিয়ে সব কিছু সেখানটায় আলোচনা করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরকে সম্পূর্ণ কিছুই বলবো। মিটিংয়ে যা যা আলোচনা হয়েছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম সমস্যা হচ্ছে এইচডিএফসি পেমেন্ট কেন ঢুকছে না। প্রফিট শেয়ারিং ব্যালেন্স হয়ে গেছে 1 তারিখে থেকে 3 তারিখে, অনেকে উইথড্র করেছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, অনেকে ক্রেডিট হয়নি। এর প্রথম কারণ হচ্ছে এটাই যে ব্যাংকের সমস্যার জন্য এইচডিএফএক্স পেমেন্টগুলো করতে পারছে না। এমন হয়েছে যাদেরকে পেড দেখাচ্ছে, এর মানে এটাই যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ব্যাংকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে তাদের এই ট্রানজ্যাকশনগুলো তাদের অ্যাকাউন্টে পেড করে দেওয়ার জন্য, কিন্তু ব্যাংক সেটাকে পেড করছে না। এই কারণে করছে না, ব্যাংক চায় না যে তাদের অ্যাকাউন্ট থেকে একদিনে এত পরিমাণ ট্রানজাকশন, এত পরিমাণ অ্যামাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে একদিনে বেরিয়ে যাক, তাতে সমস্যা হতে পারে। ওপর মহল থেকে অনেক প্রেশার আসতে পারে যে এত ট্রানজাকশন একদিনে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এই জন্য ব্যাংক চায় না তাদের কোনো বিপদের মুখে পড়তে, এই জন্য তারা পেমেন্ট ছাড়ছে, অল্প অল্প করে পেমেন্ট ছাড়ছে। এই পেমেন্টগুলো দেওয়া স্টার্ট হয় 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে তোমরা অনেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এখনও সেটা গেট অল্প অল্প করে হচ্ছে। এই যে সিস্টেমটা, পেমেন্ট সিস্টেমটা, সেটা কিন্তু স্যার জানিয়ে দিয়েছেন সেটা কিন্তু 20-22 তারিখ পর্যন্ত চলতে পারে, এবং এটা শুধুমাত্র এই মাসে নয়, এটা নেক্সট কিন্তু মাসেও এটা ঘটতে পারে। তোমাদের আর একটা কথা জেনে রাখা উচিত, তোমরা কিন্তু একটা হাই রিস্ক প্ল্যাটফর্মে তোমরা ইনভেস্টমেন্ট করেছো। এটা কিন্তু একটা ফরেক্স ট্রেডিং মার্কেট বা ফরেক্স শেয়ার মার্কেট, যেখানে কিন্তু হাই রিস্কের প্রবাবিলিটি থাকে। তো তোমাদেরকে 1 মাসে পেমেন্টের একটু আসতে লেট হয়েছে, এই জন্য প্যানিক করার কোনো দরকার নেই। কারণ এখানটায় যে টাকার যে লেনদেন, হিউজ পরিমাণ টাকার লেনদেন থাকে, সেটা টাকা ডিলে হতে পারে, সেটাতে একটু টেনশন করার কোনো দরকার নেই। কারণ সেখানে স্যার সাফ জানিয়ে দিয়েছে যে এই মাসের যে ওয়ার্কিং ব্যালেন্সের টাকাটা, এটা এই কারণে ঢোকানো হয়নি কারণ আমাদের প্রফিট শেয়ারিং ব্যালেন্সটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তাহলে আমি কি করে ওয়ার্কিং ব্যালেন্সের টাকাটা এখনও পর্যন্ত দেবো? এই জন্য এই মাসে 15 তারিখ বন্ধ রাখা হয়েছে। সেটা কিন্তু প্রত্যেক মাস সপ্তাহে সোমবার করে উইথড্রল সে ইউএসডিটিতে করে নিতে পারবে, তাতে কোনো সমস্যা আসবে না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে। আরও তোমাদের কিছু জানা রাখা উচিত, কোম্পানি কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু একটা হিউজ কিন্তু লসের সম্মুখীন হয়েছিল, যেখানে কিন্তু 90% ট্রেডার সেখানটায় লস করেছিল। কোম্পানি সেই জায়গা থেকে ঘুরে এসে দাঁড়িয়েছে, সেই যে লসের জায়গা থেকে কোম্পানি আজও আমাদেরকে কনস্ট্যান্টলি পেমেন্ট দিয়ে যাচ্ছে। এটাই সব থেকে বড় ব্যাপার, কারণ এরকম বহু কোম্পানি আছে যখন তারা মার্কেট ক্র্যাশ হয় তারা কিন্তু কোম্পানি গুটিয়ে পালিয়ে চলে গেছে, কিন্তু এইচডিএফএক্স হলো এমন একটা কোম্পানি যেটা কোম্পানি শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও যে এখনও পর্যন্ত আমাদেরকে কনস্ট্যান্ট টাকা দিয়ে চলে এসেছে। এবং আমাদের শ্রেণীর স্যার দীপঙ্কর বাবু, তিনি কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ, কারণ আমি তার সঙ্গে নিজে কথা বলেছি। স্যার অত্যন্ত ভালো মানুষ। তখন কিন্তু পারতো সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু পারতো যে শেয়ার মার্কেট কিছু সব গুটিয়ে নিয়ে পালিয়ে চলে যেতে সব কিছু, তখন কারোর কিছু করার ছিল না। সে কিন্তু পালিয়ে যায়নি, সে এখনও পর্যন্ত আমাদের মধ্যে রয়েছে। এবং তিনি এটাও বলেছে যে ভবিষ্যতে এটাও হতে পারে যে আমি পার্সেন্টেজ কমিয়ে দেবো, কিন্তু আমাদের যে এইচডিএফএক্স যে কোম্পানিটা, সেটা যে ভবিষ্যতে লাইফ টাইম টিকে থাকতে পারে, এই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং আশা করি এটা সফল হবে। আর দেখা যাক তারপরে কি হয়, তারপরে পুরোটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি নিজেও একজন ইনভেস্টার। টাকা গেলে আমার নিজেও যাবে, আমার এখানে হিউজ পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করা রয়েছে। অ্যাকচুয়ালি আমার উপরে কিছু স্যারের সঙ্গে আমার পরিচয় রয়েছে, যেখান থেকে আমি কিছু ইনফরমেশন পাই। তোমাদের হয়তো অনেকের পরিচয় নেই, এই জন্য তোমাদেরকে চেষ্টা করি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, তোমাদের যাতে তোমরা টেনশন না করো এই সমস্ত বিষয় নিয়ে, কারণ এখানে টাকা পয়সার ব্যাপার, তো টেনশন হওয়াটা স্বাভাবিক। তো তোমাদেরকে বলবো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। কোম্পানি এখন একটু প্রবলেমের মধ্যে রয়েছে, কিন্তু এই নয় যে কোম্পানি পেমেন্ট কারো ছাড়বে না, প্রত্যেকের পেমেন্ট পাবে। প্রত্যেকে 21-22 তারিখের মধ্যে প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আজকেও বহু লোকের পেমেন্ট ক্লিয়ার হয়েছে। এবার তোমরা জানো যে কোম্পানি কিছু কোর্স লঞ্চ করেছে, এই কোর্স লঞ্চের জন্য কিন্তু কোম্পানি কারো কাছ থেকে কোনো টাকা নেয়নি। সম্পূর্ণ কিছু যারা স্যালারি অ্যাচিভমেন্ট করেছিল তাদের কিছু ফান্ড থেকে, যে তাদের যে স্যালারি থেকে তাদের সেখান থেকে টাকা কেটেছে, এবং এই টাকাটাও কিন্তু রিফান্ডেবল টাকা বলে দিয়েছে কোম্পানি। তো সেটা কিন্তু কোম্পানি কিন্তু যে পারতো, কিন্তু অন্যান্য যারা রয়েছে তাদের প্রত্যেকেই জোর করে কোর্সটা তাদেরকে করাতে। তো এটা কিন্তু জোরপূর্বক নয়, এর যারা
স্যালারি অ্যাচিভ করে আছে শুধুমাত্র তাদের জন্যই। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে কোম্পানি কিন্তু খুব শীঘ্রই একটা ই কমার্স প্ল্যাটফর্ম সাইট লঞ্চ করতে চলেছে, যেখানটাতে তোমরা কেনাকাটা করতে পারবে, মোবাইল রিচার্জ করতে পারবে, সব কিছু করতে পারবে। ঠিক অ্যামাজন ফ্লিপকার্টের মতোই এটা হবে ই কমার্স প্ল্যাটফর্ম সাইটটা। সেখানটায় তোমরা যে এইচডিএমই টোকনটা, এই এইচডিএমই টোকনটা সেখানটা ইউজ করে কেনাকাটা করতে পারবে। তো আমাদের স্যার দীপঙ্কর বাবু কিন্তু এরকম অনেক কিছু প্ল্যান রয়েছে, যেটা কিন্তু অলরেডি অনেক কিছু সাকসেস হয়েছে, অনেকটা সাকসেস হয়নি, সেটা কিন্তু ভবিষ্যতে খুব শীঘ্রই সাকসেস হয়ে যাবে। আর তোমাদেরকে বলবো যদি এইচডিএমই টোকেন তোমরা যদি পারো কিছুটা কিনে রাখবে, কারণ এইচডিএমই টোকেনে কিন্তু ভ্যালু কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে এবং সেটা বাড়বে, সেটা 80% পসিবিলিটি আছে। তো তোমাদেরকে বলবো কিছু পরিমাণ এইচডিএমই টোকেন কিনে রাখো, এটা আমার সাজেশন। আর যারা ইনভেস্ট করতে চাও সেটা সম্পূর্ণ নিজের রিস্ক ইনভেস্টমেন্ট করবে, কারণ এখানে আমি তোমাদের কোনো কাউকে বলছি না এখানে ইনভেস্টমেন্ট করতে, তোমাদের নিজের রিস্ক ইনভেস্টমেন্ট করো এবং তোমরা এখান থেকে উপার্জন করো, আমি এটাই চাইবো। আর আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কোম্পানি এখন যে সমস্যার মধ্যে আছে। এরপরেও তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। তো ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমাদের টেনশন করো না কোনো। গুড নাইট।